আরে কাজ্জাবের বাচ্চা, তোর কি অন্তর কাঁদে না? তুই কেমন মানুষ রে? তুই যে মানুষের মধ্যে কোনো সন্দেহ নাই। এ মুসলমান বাংলার অনেক অনেক বেঈমানের আছে। আমার নবীর রওজা জিয়ারতের জন্য পাগলেরা ছুটে যায়, নবীর প্রেমে চোখের পানি ছেড়ে কান্দে নবী গো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সুলতান নুরউদ্দিন মাহমুদ একজন সুলতান ছিলেন, দেশের একজন প্রেসিডেন্ট। এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, একবারও রোজা ছাড়ে নাই, আল্লাহর জিকির করে, প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়ে। বাবারে দিলের কান্ডা লাগা আলোচনা শোনেন। সুলতান মাহমুদ আল্লাহু আকবার বলেন। নুরউদ্দিন মাহমুদ সালাত আদায় করলেন, জামাতে নামাজ পড়লেন। রাসূলুল্লাহ দুরূদ পড়ে শুয়ে রইলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রহমতের নবী ডাক দে বলে, এ সুলতান নুরউদ্দিন মাহমুদ, তুমি ঘুমায় আসো গো, তুমি ঘুমায় আসো, একবার জাগো জাগো। আমি নবীর বড্ড কষ্ট হয়। আমি নবীর রওজার পাশে, আমি নবীর রওজার পাশে দুইজন নীল চক্ষুধারী মানুষ। আল্লাহু আকবার। আমি আপনাদের কথা বুঝাইতে যাই, নবীর দুশ্মন এখনো আছে, তৎকালীন ছিল গো। নবীর ইন্তেকালের পরও নবীর লাশ মুবারক নিয়ে দুশ্মনী করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমি বুঝানোর জন্য সুন্নি ভাইদের করা কথা বলে যাই। দাদু ভাইয়েরা, অনেক লম্বা আলোচনা, অনেক আলোচনা আছে, তবে বইলা যায়। আল্লাহর নবী স্বপ্নে দেখে নুরউদ্দিন জঙ্গি সুলতান নুরউদ্দিন মাহমুদ আমার ইবাদতে ডিস্টার্ব করে। আমি নবী আমার উম্মতের জন্য কান্দি, আমি নবী আমার উম্মতের মায়ায় পাগল দিওয়ানা রে। আমি নবী দিবানিশি আমার উম্মতের মায়ায় কাঁদি গো। ও সুলতান নুরউদ্দিন মাহমুদ, আমার রওজার পাশে দুইজন নীল চক্ষুধারী দুইটা মানুষ আমাকে খুব ডিস্টার্ব করে। এদেরকে জলদি করে তাড়াও, এদেরকে জলদি করে তাড়াইয়া দাও, এদেরকে এদের হাত থেকে আমাকে রক্ষা করো, এই ইহুদিদের হাত থেকে রক্ষা করো। আজকে ইহুদির ওই ইসরায়েলের ইহুদিরা মুসলমান, শুনে নেন, ফিলিস্তিনের মুসলমানদের গায়ের রক্ত ঝরাই গো। এই মুসল শহরের মধ্যে, মুসল শহর না, কয়েক ঘর ইহুদি ছিল যাদেরকে জায়গা দিলেন ইসরায়েল, দিলেন বসার জায়গা দিলেন। এরপরও আজকে নবীর সামনে দুশ্মনী করে। রাসূলুল্লাহর লাশখানা চুরি করার ষড়যন্ত্র করেছিল ইহুদিরা। আজকে ইসরায়েলের জমিনে ইহুদিরা আক্রমণ করে মুসলমানদের। গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের এক নাম্বার শত্রু হলো মুসলমান, মুসলমানদের এক নাম্বার শত্রু হলো ইসরায়েল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমি আলোচনা করতে এসেছি, সময় আপনাদের নষ্ট করব না। গান নয়, গজল নয়, সময় নষ্ট করতে রাজিও নয়। যেহেতু আমি ওয়াজ করে শেষ করতে পারবো না, হয়তো যুবকদের মজা লাগবে না। বাবারে, আপনারা যারা সঙ্গীত প্রিয় তাদের তো একেবারে মজা লাগবে না। তবু কয়েকটা কথা বলে যাই। নুরউদ্দিন জঙ্গি লাফ দিয়ে উঠে বলে, নুরউদ্দিন মাহমুদ লাফ দিয়ে উঠে বলে, আমার মালিক, ও আমার আল্লাহ, একই ডাকলাম রহমতের নবী আমারে ডাকছে। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ডাকছে। নবীজি স্বপ্নে দেখাইল, নবীর স্বপ্ন তো মিথ্যা হতে পারে না, নবীজির চেহারা সুরত তো শয়তান ধরতে পারে না। নিশ্চিত আমার নবীজি রওজার মধ্যে বড় কষ্টে আছে।
আবার নুরুদ্দিন মাহমুদ উঠলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে লম্বা একটা মোনাজাত দিলেন। আজকে মৌলবীরা কয় মোনাজাত নাই, মৌলবীরে তোর কিতাবের নাম শুনে নে, ফতোয়ায়ে দেওবন্দ। মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। যারা বাজান রে কোথায় দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়, হাটাজারি মাদ্রাসায় পড়ানো হয়। যারা মুফতি আছেন বাবা রসুলের দুশ্মন শুনে নেন, এর 5 ওয়াক্ত সালাত আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত গো। একটা যদি প্রমাণ করতে পারো হারাম, জীবনে আর ওয়াজ করব না, হাত উঠায় দোয়া কর হারাম, একটা দলিল দিতে পারলে জীবনে দোয়া করব, জীবনে আর কোনোদিন মাইকে মুখ দিব না। আমার নবীর উপরে ও মুসলমান শোনা নাও, এই 5 ওয়াক্ত সালাত আদায় করে 2টি হাত উঠায় দোয়া করা হারাম যদি দেখাইতে পারো, জীবনে আর মাইকে ওয়াজ করব না, জীবনে আর কোনোদিন মঞ্চে দাঁড়িয়ে আলোচনা করব না। কারণ জাত উঠায় দোয়া করা মুস্তাহাব আমল, যেটা করলে নেকি আর নেকি। কারণ শরীয়তের কিবলা হলো কাবা, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। এদিকে তাকায়া যদি কেউ আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তারে মায়া করে, আল্লাহ তারে দয়া করে, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রহমতের নবী নিশ্চিত কোন বিপদের সম্মুখীন হয়েছে, লম্বা একটা মুনাজাত করে আবার শুয়ে পড়েন। রহমতের নবী আবার ডাক দিয়ে বলেন, নুরুদ্দিন মাহমুদ তুমি ঘুমায়া গেলা, ওই নীল চক্ষুধারী 2টি মানুষ আমারে বড় ডিস্টার্ব করে। আমি নবী উম্মতের দিওয়ানা, আমি নবী উম্মতের পাগল, আমি নবী উম্মতের তরণওয়ালা, আমি নবী উম্মতের কামলেওয়ালা। এ নুরুদ্দিন মাহমুদ, এই লোক 2টি বড় ডিস্টার্ব করে, তাদেরকে তাড়াও, তাদেরকে তাড়াও। নুরুদ্দিন মাহমুদ উঠলেন, লাফ দিয়ে উঠে আবার ওযু করলেন। অনেকক্ষণ পায়তারা করলেন, ঘুম আসে না। আবার 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর দরবারে লম্বা একটা মোনাজাত করলেন। চোখের পানি ছেড়ে কান্দার বলা, আল্লাহ ও আমার আল্লাহ, এরে আমি নুরুদ্দিন মাহমুদ রহমতের নবীকে বারবার স্বপ্নে দেখি গো আল্লাহ, এখন আমি কি করব? আমি এত কোনো উপায় পাই না। 2 রাকাত নামাজ পড়ে আবার লম্বা একটা মোনাজাত করলেন। জোরে বলেন মারহাবা। লম্বা একটা দোয়া করলেন। দোয়া করিয়ে আবার নুরুদ্দিন মাহমুদ বিছনায় ঘুমায়া গেলেন, বিছনার মধ্যে ঘুমায়া গেলেন। আবার একই স্বপ্ন ডাক দিয়ে বলেন, নুরুদ্দিন মাহমুদ তুমি ঘুমায়া গেলা, আমি নবীরে ডিস্টার্ব করে, আমি কামলিওয়ালা আমারে ডিস্টার্ব করে। ওই নীল চোখ ধারী 2টি ইহুদিদের হাত থেকে আমারে রক্ষা করো, ওদের হাত থেকে তুমি রক্ষা করো। জোরে বলেন মারহাবা। নুরুদ্দিন মাহমুদ আবার লাফ মেরে উঠলেন, এবার 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা একটা মোনাজাত দিলেন। কিন্তু এবার আর ঘুমালেন না, আর ঘুমাবো না। আমার নবী 1 বার নয় 2 বার নয় 3 বার স্বপ্নে দেখাইছে। কয়বার? 3 বার। সুতরাং আমি আর বিছনায় যাব না। আমি জেগে জেগে নবীর প্রেমে পাগল হয়ে জেগে রাখলেন, জেগে জেগে কাটাইতে লাগলেন নবীজি আমার নবীর প্রেমে পাগল হইয়া। সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলেন জালালউদ্দিন মৌসুলির দরবারে। জোরে বলেন আল্লাহু আকবার। তৎকালীন জামানার প্রেসিডেন্ট যিনি ওই দেশের রাজা জালালউদ্দিন মৌসুলি ছিলেন, তৎকালীন জামানার রাজা। ওনার কাছে চলে গেলেন, যা বলে, হুজুর ও আল্লাহর মাহবুব বান্দা শোনেন, আমি আপনার কাছে একটা দাবি করব, আমি একটা স্বপ্ন আপনার কাছে বলবো, এটা আপনি একান্ত গোপন রাখবেন, কাউকে বলবেন না, আপনি গোপন রাখবেন। বলে কি বলতে চান? কয় আমি স্বপ্নে দেখেছি 1 বার নয় 2 বার নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 1 বার নয় 2 বার নয় 3 বার আমার স্বপ্নে দেখাইছে নুরুদ্দিন মাহমুদ
আমার রওজার পাশে দুইজন নীল চক্ষুধারী মানুষ আমারে ডিস্টার্ব করে। সেই লোক দুটি আমারে দেখায় দিছে, তার চেহারা সুরত, তার অঙ্গভঙ্গি সব দেখায় দিছে, চোখ দুটি তার নীল। এই নীল চোখ দুটিধারী মানুষ নবীজিকে ডিস্টার্ব করতেছে। এর হাত থেকে রাসূলকে সাহায্যের জন্য নবীজি হাত বানাইছে। এবার জালালউদ্দিন মৌসুলি বলে, হুজুর আপনি হলেন একজন কামেল মানুষ, আপনি বসে আছেন কেন? আপনি তাড়াতাড়ি যান, নিশ্চিত আমার নবী রওজার মধ্যে কোনো মুশকিলের মধ্যে পড়ে গেছে। এরে কাফের বেঈমানেরা আমার নবীর কত আক্রমণ করলি রে! আমার নবীরে ঘুমাইতেও দিস না, তোরা যন্ত্রণা দিস, তোদের মতো মুনাফিকার জগতে নাই। তোরা বলেন ঠিক কিনা? এবারে রহমতের নবীর কথা শুনিয়া জালালউদ্দিন মৌসুলি চোখের পানি এগুলো সেরে সেরে কান্দে, ডাক দে বল, আল্লাহ আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি দয়া করে ওই ইহুদিদের হাত থেকে রহমতের নবী মাগফিরাতের নবীকে তুমি রক্ষা করো। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। জালালউদ্দিন মৌসুলি ডাক দে বলে, নবী গো, মায়ার নবী, আপনার দিদার আমি পাইলাম না, আপনার সনে আমার দেখা হইল না গো নবী। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। জালালউদ্দিন মৌসুলি বলেন, এ নুরউদ্দিন মামুদ, দেরি করো না, মদিনার দিকে রওনা হয়ে যাও। 16,000 ঐশ্বরী সৈন্য নিয়ে, কত হাজার? জেনে বলেন কত হাজার? 16,000 ঐশ্বরী সৈন্য নিয়ে, ঘোড়া গাধা উট, এক কথায় ঐশ্বরী সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। 17 দিন লাগলো মদিনায় পৌঁছাতে। কয়দিন? জেনে বলেন কয়দিন? 17 দিন লেগে গেল মদিনায় পৌঁছাতে। বিপুল পরিমাণ পানি, বিপুল পরিমাণ খানা নিয়ে মদিনার চারিদিক ঘেরোয়া করলেন। এইরকম তাবু দিয়া ঘেরা, যেমন মদিনার অলিগলি ঘুরে ফেললেন। আর ঘোষণা করে দিলেন, তোমরা যেখানে যে আসো 2 রাকাত করে নামাজ আদায় করো। 2 রাকাত করে নামাজ আদায় করলেন। লম্বা খানা দোয়া হলো। এই দোয়ায় শরীক হলেন নিজে নুরউদ্দিন মাহমুদ, নিজেই দোয়া করলেন। জোরে বলেন মারহাবা। নুরউদ্দিন মাহমুদ দোয়া করলেন, লম্বা দোয়া করে বললেন, আমার ভাইয়েরা শোনো, আমি আজ থেকে ঘোষণা করলাম মদিনা থেকে কেউ বাইর হতে যাইতে পারবে না, বাইরে যেতে পারবে না। মদিনার বাইরে থেকে যদি কেউ আসে তাকে ঢুকতে দিবা, কিন্তু মদিনা থেকে কোনো ব্যক্তি বাইর করতে দিবা না। যদি কোনো ব্যক্তি মদিনা থেকে বাইর হতে চায় তাকে আমার সামনে আনবা, আমি তাকে যাচাই বাছাই করে তাকে আমি তারপরে ছাড়ব। যে হুকুম সেটা হলো, মদিনার চারিদিকে ঘেরোয়া করা হলো, সব কঠিন পাহারা লাগানো হলো, কঠিন পাহারা লাগানো হলো। কিন্তু নুরউদ্দিন মাহমুদ 3 দিন 3 রাত কেটে গেল, কিন্তু সেই নীল চোখ দুটি লোকধারী লোককে পায় না। আল্লাহু আকবার। নবীজির রওজার কাছে যায় নুরউদ্দিন মাহমুদ কান্দার বলে, নবী গো, আমি কাফেলা করে আসলাম, আমার কাফেলা কি সফল হবে না? মায়ের নবী, কোন বিপদে আছেন নবী গো, কোন মুশকিলে আছেন আমি বলতে পারি না। আমি নুরউদ্দিন মাহমুদ আপনার কদমের মধ্যে চোখের পানি ছেড়ে বলি, নবী গো, আজকে যদি ইসলামের জন্য কোনো উপকারে না আসতে পারি, আমি নুরউদ্দিন মাহমুদের যে বেঁচে থেকে লাভ কি? চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। হঠাৎ একটা বুদ্ধি হলো, ডাক দে বলে, মদিনার মানুষ সবাইকে দাওয়াত দাও, আমি তাদেরকে এক বেলা প্রাণ ভরে খাওয়াইব। ঢোল পিটানো হলো, মানুষকে জানিয়ে দেওয়া হলো আজকে রাজার দরবারে এক বেলা খাবার হবে, খুব ভিআইপি খাবার। মদিনার কোনো মানুষ যদি মুরব্বী হয়ে যায়, আসতে পারে না, তাদের ঘোড়ায় করে আনবা।
গাদায় করে আনবা, গাড়িতে করে আনবা, কোনো লোকজনও বাদ থাকে না, নারী পুরুষ সবাই যেন খাইতে আসে। খানা খাওয়ানো হয়ে গেল। 3 দিন পর্যন্ত খানা খাওয়াইলেন। কয়দিন? 3 দিন পর্যন্ত মদিনার সমস্ত লোকজনদেরকে খানা খাওয়াইলেন। কিন্তু সেই লোক দুটি নজরে পড়ে নাই। নুরুদ্দিন মাহমুদ বলে, ভাইরা মদিনার সব মানুষকে খাওয়ানো হয়েছে? বলে, জি হুজুর, আর কেউ বাদ নাই, একটা লোক আর বাদ নাই, সবাইকে খানা খাওয়ানো হয়েছে। নারী পুরুষ সবাইকে তৃপ্তি সহকারে খাওয়া হলো। নুরুদ্দিন মাহমুদ 2 রাকাত নামাজ পড়ে আবার কান্দা, আল্লাহ তুমি তো সাহায্য করনেওয়ালা, নূর আলা নূরের নবী, কোন মুশকিলের মধ্যে আছে তুমি মুশকিল আসান করে দাও। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। এরবার বলেন, নুরুদ্দিন বলে, তোমাদের মধ্যে কেউ বলতে পারোনি কেউ বাদ আসেনি মদিনায়? একজন লোক বলে, হুজুর 2টা লোক বাদ আছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, 2টা লোক বাদ আছে। তারা সদা সর্বদা রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। এদের মতো ভালো ব্যক্তি আর জগতের মধ্যে একজন নাই। এ মুসলমান শুনে নাও, বলে, হুজুর 2টা লোক বাদ আছে। তারা কারুর বাড়ি দাওয়াত নেয় না, কারুর কিছু খায় না, মানুষকে দাওয়াত দিয়ে তারা আর একটা মানুষকে সহযোগিতা করে। তাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই। কোন জায়গায় দাওয়াত দিলে যায় না, সারাদিন ভরে কোরআন শরীফ পড়ে, রাত ভরে কোরআন পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে। বাজানরে শুনে নেন, আমাকে নিয়ে চলো কোথায় সেই লোক দুটি। চলে গেলেন। রহমাতুল লিল আলামিন 3বার স্বপ্নে যে বিবরণ দিয়েছিলেন, যা দেখে ঠিক সেই নীল চোখদারি 2টি মানুষ রাসূলুল্লাহর রওজার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নুরুদ্দিন মাহমুদ বলে, এই ভাইরা দাঁড়াও, তোমরা কারা? তোমাদের পরিচয় দাও। বলে, হুজুর আজ থেকে 3 বছর আগে আমরা মদিনায় এসেছি। কয় বছর? 3 বছর আগে মদিনায় এসেছিলাম হজ করতে। হজ করতে এসে নবীজির মায়ায় পড়ে গেছি। আমরা আর বাড়ি ফিরে যাই নাই, মরা লাগবে, মরণের চিন্তা এসে গেছে আমাদের। এই জন্যে আমরা চিন্তা করি যতদিন বেঁচে থাকি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব, কোরআন শরীফ তেলাওয়াত করব, নামাজ পড়ব, দান সদকা করব। আমরা ধনী মানুষ, আমাদের কোনো অভাব নাই। হুজুর আপনার কাছে বলবো কি, আমরা কারোর বাড়ির দাওয়াত নিই না, কারোর কোনো কিছু খাবার খাই না। কোনো মানুষ যদি অসহায় হয়ে যায় তাদেরকে দান করি। নুরুদ্দিন মাহমুদ, এবার নুরুদ্দিন মাহমুদ মুখের দিকে তাকায় দেখে সেই নীল চোখদারি 2টি মানুষ। সঙ্গে সঙ্গে বলে, তোমাদের আসল পরিচয় দাও। বলে, আমাদের পরিচয় ওটাই, আর কিছু নয়, আমরা ভালো মানুষ। আমরা এই জগতের মধ্যে কারোর দান দেয়ান নিই না, খালি দান দেয়ান করি। আমরা ধনীর দুলাল, আমরা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খালি চোখের পানি ছেড়ে কান্দি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। নুরুদ্দিন জঙ্গি ডাকতে বলে, ভাই তোদের আসল পরিচয় দে। তোমাদের আসল পরিচয় দাও নাই, আমি কিন্তু তোমাদের প্রতি বড় কঠোর হয়ে যাব। নুরুদ্দিন মাহমুদ বলেন, জলদি করে ওদেরকে পাকড়া করো, গ্রেফতার করো। আল্লাহু আকবার বলেন। এবার ওদের গ্রেফতার করা হলো। নুরুদ্দিন মাহমুদ বলে, তোমাদের পরিচয় দাও। কয়, আমাদের পরিচয় দেখেন, আজ 3টা বছরের সালাত আদায় করি, যায় নামাজের উপরে, নামাজের মশলা বিছানো আছে। আমরা রাত হলে তাহাজ্জুদের নামাজ পড়ি, দিন হলে কোরআন তেলাওয়াত করি, মানুষকে ইসলামের জন্য ডাকি। আমাদের অন্য কোনো কাজ নাই। নুরুদ্দিন মাহমুদ সব জায়গা খোঁজাখুঁজি করলেন, কোনো আলামত পেলেন না। এবার তাদের ভিতর থেকে পাইলেন কিছু পুরান কিতাব।
কিছু অলংকার, কিছু টাকা পয়সা, কোনো আলামত পাইলেন না। নুরুদ্দিন মাহমুদ চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, আমি যদি পরাজয় মানি আমার তুমি ধৈর্য দাও, যদি পরাজয় মানি রাসূলুল্লাহর যদি ক্ষতি হয়ে যায়, ইসলামের যদি ক্ষতি হয়ে যায়, আমি নুরুদ্দিন মাহমুদ তোমার দরবারে কি জবাব দিব? আমিও হাল ছাড়া বান্দা নয়। এই নীল চোখদারি দুটি মানুষকে যেহেতু পেয়েছি, এর সত্য উদ্ঘাটন করা আমার জন্য সহজ হয়ে যাবে, আমিও ছাড়তাম না। লোকজন বলে, মাহমুদ সুলতান নুরুদ্দিন মাহমুদ, আপনি ভালো মানুষকে গ্রেফতার করেছেন, এদের মতো ভালো মানুষ হয় না। এরা নামাজি, পরেজগার, আল্লাহওয়ালা, এরা কুরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, নামাজ আদায় করে, মানুষকে ক্ষতি করে না, মানুষকে দান দেন করেন, মদিনার গরিব মানুষদেরকে দান দেন করে, এদের মতো ভালো মানুষ হয় না। নুরুদ্দিন মাহমুদ বলে, ধৈর্য ধরেন, আপনাদের কাছে শুনতে চাই না, ধৈর্য ধরেন। হঠাৎ করে নুরুদ্দিন মাহমুদের নজর পড়ে গেল, আল্লাহু আকবার বলেন। দেখলেন দুটি জায়নামাজ বিছানো আছে একসাথে চারটের উপরে। নুরুদ্দিন মাহমুদ দৌড়ে গেলেন, নিজে জায়নামাজ টান্দে উঠাইলেন, উঠাইয়া দেখে তলে চাটাই, এই চাটাই টান্দে উঠাইলেন, উঠাইয়া দেখে দুটি পাথর দিয়ে ঢাকা আছে, দুটি গর্তের মুখ। আল্লাহু আকবার। এর পাথর দিয়ে ঢাকা আছে একটা গর্তের মুখ, বিশাল একটা সরঙ্গ। নুরুদ্দিনের বুঝতে বাকি নাই, সঙ্গে সঙ্গে করে ওদের গ্রেফতার করো, ওদেরকে ধরা হলো। এই শরম খুঁজছো কোথায়, কি অবস্থা এবার বলো। বলেন, হুজুর, আপনার কাছে মিথ্যা বলবো না, আমরা মুসলমান নয়, আমরা ইহুদি। আমাদের মসুল শহর থেকে পাশের রাষ্ট্র মসুল শহর অনেক টাকা দিছে, বিনিময় রাসূলুল্লাহর লাশ মুবারক চুরি করে এখান থেকে নিয়ে যেতে হবে। আজ 3টা বছর ধরে আমরা সরঙ্গ খুঁজতেছি। সারা রাত যখন মানুষ ঘুমায় যায়, যখন মানুষগুলো ঘুমায় যায়, আমরা সরং খোঁজা শুরু করি। খুঁজতে খুঁজতে আর রাত ভরে চামড়ার বাস্তায় করে মাটিগুলো নিয়ে সকাল হওয়ার আগে মদিনার বাইরে ফেলে আসি। কোনো মানুষ টের পায় না। এই মাটিগুলো আমরা মাথায় করে টেনে টেনে বাইরে ফেলে আসি। আজ 3টা বছর আমরা মিশন করে সাকসেস হতে পারি নাই। হঠাৎ রাসূলুল্লাহর রওজার কাছাকাছি চলে গেছি, হঠাৎ ভিতর থেকে একটা কাঁপন আসছে, কারণ আল্লাহ তো নিজেই বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু তছনছ চূর্ণ বিচূর্ণ করে দিবে আমার আল্লাহ, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নুরুদ্দিন মাহমুদ ডাকতে বলে, ইহুদিরা রে, তোমাদের আসল পরিচয় দাও, না হয় মৃত্যুদণ্ড দিয়া দিব গো। ইহুদিরা বলে, আমরা মুসলমান নই। এই লাশ দুটি যদি নিয়ে দিতে পারতাম, অনেক বিনিময় পেতাম। মুসলমানেরা রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে আসে, যাতে করে সব রাজ্য বলতে পারে মুসলমানদের নবী ওই জায়গা নাই, হাড্ডিও নাই। আরে যেমন রাজ্জাক বিন ইউসুফ কয়, খালি খালি মদিনায় মানুষ যায়, নবীজির হাড্ডি পর্যন্ত রওজায় নাই। আরে কাজ্জাবের বাচ্চা, তোর কি অন্তর কাঁদে না? তুই কেমন মানুষ রে? তুই য মানুষের মধ্যে কোনো সন্দেহ নাই। এ মুসলমান বাংলার অনেক অনেক বেঈমানের আছে, আমার নবীর রওজা জিয়ারতের জন্য পাগলেরা ছুটে যায়, নবীর প্রেমে চোখের পানি ছেড়ে কান্দে নবী গো। বেঈমানেরা কয়, মদিনায় যাওয়া লাগবে না, মক্কায় গেলে মদিনায় যাওয়া লাগবে না। আমি আপনাদেরকে বলি, হজ করলে হজ কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত মদিনায় না যাবেন, কোনো মানুষের হজ কবুল হবে না। নুরুদ্দিন মাহমুদ ডাক দে কয়, পরিচয় দাও। কয়, আমরা তো ইহুদি, আমরা মসুল শহর থেকে এসেছি। রাসূলুল্লাহর লাশ মুবারক যদি নিয়ে যেতে পারি, মানুষকে বলবো নবীজি নাই, নবীজির রওজায় পৌঁছে গেল, শেষ হয়ে গেছে হাড্ডি। এই জন্য রাসূলুল্লাহর রওজা থেকে লাশটা চুরি করতে এসেছিলাম। আজ 3টা বছর সময় কাটাইলাম রে। নবীজির লাশ মুবারক আমরা ছুঁতেও পারি নাই, ধরতে পারি নাই। আমরা অপেক্ষা আছি, মাটি এত জোরে কাঁপন দিছে,
আমরা ভয়ে গর্ত থেকে বাইর হইয়া গর্তের মুখে পাথর চাপা দিয়ে রেখেছি। আজ কয়টা দিন হয়ে গেল আমরা মাটিও খুঁড়তে পারি না, রাসূলের লাশটাও নিতে পারি না। এইবার কি করলেন, তাদের হাতে পায়ে শিকল দিয়া ধরে এনে সব মানুষদেরকে খবর দিলেন, রাজা প্রজাদের খবর দিলেন, এ মুসলমান সুলতান নূরউদ্দিন মাহমুদ। এবার কি করলেন, তাদের ভালো করে শিকল দিয়ে বাঁধলেন, শিকল দিয়ে বান্ধিয়া বিশাল একটা আগুনের কুণ্ডি তৈরি করলেন। মদিনা থেকে আধা মাইল দূরে বা 1 মাইল দূরে রাসূলুল্লাহ রওজা থেকে বিশাল একটা আগুনের কুণ্ডু বানানো হলো। কুণ্ডু বানাইয়া আর মুসলমান শুনে নেন, এই দুজন ব্যক্তিকে দুনিয়া থেকে পুড়াইয়া মেরে ফেলে দিল। কোন কোন কিতাবের মধ্যে সে আগুন 9 দিন পর্যন্ত জ্বলেছিল, কোন কোন কিতাবের মধ্যে আছে এমন ভাবে এই লোক দুটিকে পুড়ায় মারা হলো। এই আগুন 2 দিন 3 দিন পর্যন্ত আগুন জ্বলেছিল। কিন্তু প্রসিদ্ধ কিতাব দ্বারা প্রমাণ হয় এই আগুন খানা ওই ইহুদির 2 জন ইহুদিকে বাদান কি পড়েছিলেন, বাদান শুনে নেন। ওই না নূরউদ্দিন মাহমুদ 9 দিন পরে আগুন জ্বালায় তাদেরকে শেষ করে দেওয়া হলো। এরপরে 1000 মণ শীষে গলাইয়া 1000 মণ শীষে গলাইয়া বিপুল পরিমাণ অর্থ খরচ করে রাসূলুল্লাহর রওজা মুবারক সুন্দর করে মোড়ায়া দিলেন। কারণ রাসূলুল্লাহর রওজা মুবারকের লাশ চুরি করার ষড়যন্ত্র করেছিল ইহুদিরা। আজ পর্যন্ত ফিলিস্তিনের উপর আক্রমণ করে, ফিলিস্তিনের বুকের রক্ত ছড়ায় গো, ফিলিস্তিনের মায়ের চোখের পানি ছড়ায়, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো হত্যা করে, হাসপাতালে শিশুগুলো হত্যা করে। কারণ তাদেরকে পৃথিবীর মধ্যে মুসলমানদের অস্তিত্ব শেষ করে দেওয়ার বড় একটা পায় তারা করেছিল। তারা পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। মুসলমান ঐক্যবদ্ধ হও, তোমাদের যুদ্ধ করা লাগবে না। সকাল সন্ধ্যা নামাজ আদায় করে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় ফেলো। কারণ মুসলমানদের 2টি শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, আর একটা শক্তি হলো রাহমাতুল লিল আলামিন। সুতরাং এই পৃথিবীর মধ্যে মুসলমানদের এই অস্ত্র 2টি যদি একবার চালাইতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, বেঈমান মুনাফিকদের পৃথিবীর মধ্যে শাস্তি হবে, এর মধ্যে কোনো সন্দেহ না। পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর শত্রু ছিল, মুসলমানদের শত্রু আছে, মুমিনের শত্রু আছে, অমুমিনের শত্রু নাই। পৃথিবীর মধ্যে ইমানদারের অনেক শত্রু, বেঈমানদের কোনো শত্রু নাই। ওই ইমানদারেরা আল্লাহর পথে চললে অনেক কষ্ট আসবে, আল্লাহর পথে চললে অনেক বিপদ আসবে। আল্লাহর পথে চলতে যাইয়া যদি জীবন দিতে হয়, মদিনার প্রেমিকেরা জীবনটা পর্যন্ত দিতে রাজি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই কোরআনটাকে পৃথিবী থেকে বানোয়াট মনে করার দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য হাফেজদেরকে হত্যা করা হলো। যুগে যুগে অসংখ্য কোরআনের পাখিগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। বদর প্রান্তরে, খায়বার প্রান্তরে যত যুদ্ধ সংগঠিত হলো, কাফের বেঈমানদের সামনে কোন কোরআনের পাখি পাইলে সঙ্গে সঙ্গে তাদেরকে হত্যা করা হতো। কারণ তাদের ধারণা এই কোরআন যদি সিনার মধ্যে থাকে, আমরা জীবনে অন্য কারো পূজা করতে পারবো না। কোরআনের জ্ঞান যদি কোনো মানুষের ভিতরে থাকে, এই মানুষটা কোনো মুসলিমকে নেতা বলে মানতে পারবে না। এই কোরআনটাকে ভুল ধরাতে হবে। এই জন্য ও মুসলমান শোনে নাও, আমার আল্লাহ বলে কোরআনের কোনো ভুল নাই। আল্লাহ বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন হাবিব ওদের জানায়া দেন আমার কোরআনের মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীর যত কিতাব আছে, বই লেখা পর কবিরা বলে বইয়ের যদি কোনো ভুল হয়ে যায় সংশোধন করার জন্য একটা নাম্বার দিয়ে দেন। এবং মুসলমান শুনে নেন, যদি ভুল ধরতে পারেন সংশোধিত করা হবে। কোরআন ওই যে আসছে দুনিয়া এলাহুল মাহফুজ থেকে আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক বান্দার জন্য পাঠাইছে। আজ পর্যন্ত একটা হরফ, একটা নুক্তা, একটা জবর পৃথিবীর কোনো মানুষ ভুল ধরতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের কোনো জবরের ভুল নাই, কোরআনের কোনো জেরের ভুল নাই। এ দাদু ভাইরা,
পৃথিবীর মধ্যে কোরআনটাকে অবমাননা করে কারা? মুনাফিক বেঈমানেরা। আর কোরআনের ভুল ধরে না কারা? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন আছে একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম পাঠাইছে। জোরে জোরে বলেন মারহাবা। কোরআনকে ভালোবাসে কারা? কোরআন নাম শুনলেই মনে করবেন এটা অনেক পুরান। পৃথিবীর মধ্যে কত গান আসলো, কত না রং বিরঙের বাজনা আসলো, কত রং বেরঙের গান আসলো। সব গান মানুষের মন থেকে হারিয়ে গেছে। মানুষ গানের প্রতি অনিষ্ঠা হয়ে গেছে। কিন্তু কুরআনুল কারীম, ওই যে ছোট্টবেলা থেকে শুনলাম সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস, যত পড়ি ততই মজা লাগে। আমার আলোচনার আগে আমার এক ছোট ভাই, ছাত্র ভাই কোরআন তেলাওয়াত করলো, যত পড়ে ততই মজা লাগে। জোরে বলেন ঠিক কি না? কারণ মজা লাগবে কাদের জন্য? ঈমানদারদের জন্য। আর বেঈমানদের জন্য এটা বড় কষ্টের কারণ হয়ে যাবে, অসুবিধার কারণ হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা শুনে নেন, পৃথিবীর মধ্যে আপনার আমরা যারা আছি, আমার আল্লাহ পাক হাবিবের জানা দেয়, হাবিব এই দুনিয়ার মধ্যে আমাকে বাদ দিয়ে যারা অন্যকে খুদা বানায়, ভগবান বানায়, তাদেরকে আপনি জানায় দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে হাবিব ওদেরকে জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে আর কেউ দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমি আল্লাহ আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ শুধু এক, আমি আল্লাহ এক। এই মাত্র একমাত্র পূজা করব কার? একমাত্র আল্লাহর। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবীর কষ্ট দিছে, আজও পর্যন্ত দিয়ে যায়, কিয়ামত পর্যন্ত দিবে। তবে সত্য মিথ্যা দুটি ভাই এক তরবারির মধ্যে থাকতে পারে না। দুটি তরবারি, একটা হলো সত্য, একটা হলো মিথ্যা। সত্য চিরদিনের জন্য থাকবে, মিথ্যা চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। আমার দাদু ভাইয়েরা শুনে নেন, আমার বাজানেরা শুনে নেন, আমার রাসূলকে পৃথিবীর মধ্যে কম কষ্ট দেন নাই, দুনিয়ার মধ্যে কষ্ট দিয়েছে। ও মুসলমান, কেমন কষ্ট দিয়েছিল তাদেরকে আল্লাহ শেষ করে দিয়েছে। আবু লাহাবের স্ত্রী, এ মুসলমান শুনে না, উম্মে এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে শুনে না, আল্লাহু আকবার বলো। আবু লাহাবের বিবি, এ মুসলমান, পৃথিবীর মধ্যে আমার রাসূলকে নিয়ে কত কটাক্ষ করেছে, কত না মুসলমান কষ্ট দিছে। আমার নবীরে গালি দিছে, নবীর নামে বিরোধিতা করে ছন্দ লিখেছে। তার পতন পৃথিবীর মধ্যে হয়েছে। এ মুসলমান, লূত আলাইহিস সালামের বিবি বাইলার নবীরে কত গালি দিছে, জিনা করেছিল। ও মুসলমান, নূহ আলাইহিস সালামের বিবি এই পৃথিবীর মধ্যে, এ মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে কত নবীদের বিবিগণ আমার নবীরে গালি দিছে। কারণ নবীর কথা যখনই শুনছে তারা কষ্ট পেয়েছে। কারণ নবীজি আখির নবী রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর মধ্যে সব নবীদের শ্রেষ্ঠ। আদম নবীর সন্তানেরা পর্যন্ত মানতে পারে নাই। আদম আলাইহিস সালামের যতগুলো সন্তান ছিল, আদম আলাইহিস সালাম, আদম নবীর 100 জোড়া সন্তান ছিল, তাদের মধ্যে অনেকেই নবীর প্রশংসা শুনতে পারে নাই। আদম নবী সদা সর্বদা আদম আলাইহিস সালাম দোয়া করতেন, আমার নবী দোয়া করতেন। কারণ আমার নবীর দোয়ার খাতিরে আদম আলাইহিস সালাম মাপ পেয়েছে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম দোয়া করে, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আদম আলাইহিস সালাম বলে, আমার রব, আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত
হয়ে গেছে, আমারে তুমি ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও। আদম নবী আমার নবীর ওসিলায় ক্ষমা পেয়েছে। পৃথিবীর মধ্যে যত নবী যত গাউস কুতুব আসছে, আমার নবীর আগে আসিয়াও নবীকে ওসিলা মানা লাগছে। আজকে আমার দেশে নবীর উম্মতিরা হইয়া আমার নবীর বিরোধিতা করে, কারণ আমার নবী দুনিয়ার মধ্যে আছে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলে উম্মতিরা রে শুনে নাও, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। পৃথিবীর মধ্যে আমার উম্মতের সঙ্গে আমি চলাফেরা করেছি, আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী উম্মতের সঙ্গে উম্মতরা যেমন সংসার করেছে আমি এমনি করেছি। এই জন্য আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। আবার নবীজি বিদায় হয়ে গেছে, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। নবী বলেন ও মামায়াতি খায়রুল লাকুম, আমার নবী বলে উম্মতিরা রে আমি নবী বিদায় হয়ে গেছি। কিছু বেঈমানরা কয় নবী মারা গেছে, আমার নবী কয় না না, আমি নবী দুনিয়া থেকে বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন গুনাহের কাজ করে, সঙ্গে যদি কোনো ভালো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া প্রশংসা করি। আবার কোন উম্মত গুনাহের কাজ করে, গুনাহের কর্মের মধ্যে ডুবে যায়, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি। মুসলমান শুনে নাও, আমি আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, এমন নবীর উম্মত হইলাম। পৃথিবীর মধ্যে অন্যায় করে উম্মত ক্ষমা চায় আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? মনে হয় বুঝতে পারেন নাই। নবী বলতো মামায়াতি খায়রুল লাকুম, আমার নবী বলে আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহ ভালো কাজ করে, ভালো কর্ম করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি। আল্লাহ আমার অমুক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, আল্লাহ কত ভালো কাজ করে, প্রশংসা করে। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, আমার নবী বলে আমার আল্লাহ অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, অমুক ব্যক্তি গুনাহ করছে, মাফ করে দাও। আমার ভাইরা, অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইছেন যে নবী আপনার আমার জন্য সদা সর্বদাই ক্ষমা চায় আল্লাহর কাছে। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ Allahumma salli ala sayyidina nabiyina shafi'ina। কোথায় গেলে পাবো নবী আপনার প্রেমের দিদার, কোথায় গেলে পাবো নবী আপনার দিদার। একটিবার বইলা দিও, একটিবার বইলা দিও, আমরা পাপী গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা আদম যখন মাটি পানি, মোর নবীজি খুদ রাসূল। মারহাবা বলেন না। আদম যখন মাটি পানি, মোর নবীজি খুদ রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ ফেরেশতা আল্লাহ রাব্বুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina Muhammad nabiyana shafiyana maulana Muhammad। Allahumma salli ala sayyidina পরনপুরে পড়ো দুরূদ হে আশিক মুমিনগণ।
পরাণ ভরে পড়ো দরুদ ওহে মুমিনা সেখান কঠিন দিনে দয়াল নবী কঠিন দিনে দয়াল নবী করবেন তোমায় মিজানে পার কঠিন দিনে দয়াল নবী করবেন রে তোমারে পার আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা সাবিয়ানা মারহাবা বলেন আমার ভাইরা আদম আলাইহিস সালামের একটা ছেলে নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন এটা বলেই শেষ করব আলোচনা আর আগাতে পারবো না নাম কি শীশ আলাইহিস সালাম বাবাকে ডাকতে বলতেছে বাবা তুমিও একজন নবী তোমার কাছে জিবরিল আমিন আসছে 12 বার কয়বার জোরে বলেন কয়বার ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসছে 4 বার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে 42 বার মূসা আলাইহিস সালামের কাছে 450 বার আর আমার আপনার নবী মাত্র 63 বছরের জিন্দেগিতে মাত্র 24,000 বার আসছে সুবহানাল্লাহ বলেন কয়বার দাম কত শুনছেন দাম কত আমিন বলেন আমিন ইস্করের মাল যেটা তুলনা পৃথিবীর কোন তুলনা হয় হায় হায় এই তুলনা পৃথিবীর কে দিবে একটু আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে বিবি ফাতিমা যমুনায় আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা এর নূর নবীজির আগমনে নূর নবীজির আগমনে বিশ্ব হলো জালা তার উপরে পড়েন দুরুদ তার উপরে পড়েন দুরুদ ওহে মুমিন নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা ৬৩ বছর কাঁদলেন নবী সকলে উম্মতের মায়ায় এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা এ দুনিয়ার মুসলমান সুলতান নুরউদ্দিন একজন সুলতান গো নামাজ আদায় করে নফল পড়ে সুন্নাত পড়ে নবীর দুরূদ পড়া শুয়ে আছে রে একটু মহব্বত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে বিবি ফাতিমা আকাশ কান্দে জমিন কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দয়া কর নূরের নবী
দয়া করো নূরের নবী আমরা অদম গুনাহগার দয়া করো নূরের নবী আমরা অদম গুনাহগার আপনি বিন কঠিন দিনে আপনি বিন কঠিন দিনে কে করিবে আমায় পার আপনি বিন কঠিন দিনে আপনি বিন কঠিন দিনে কে করিবে আমায় পার আল্লাহুম্মা এর নবী জানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা সব নবীদের শ্রেষ্ঠ নবী সব নবীদের শ্রেষ্ঠ নবী নূর নবী কামলিওয়ালা সব নবীদের শ্রেষ্ঠ নবী নূর নবী কামলিওয়ালা তার উপরে পড়েন দুরুদ তার উপরে পড়েন দুরুদ ফেরেশতা কুল আল্লাহ তাআলা বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নুরুদ্দিন মাহমুদ চোখের পানি ছেড়ে কান্দার বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আকাশ পয়দা জমিন পয়দা নূরে পয়দা মুহাম্মদ আকাশ পয়দা জমিন পয়দা নূরে পয়দা বিমোহিত আকাশ বাতাস পড়েন কালেমা মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা আমার নবীর উপর পড়লে দুরূদ আল্লাহ তাআলা খুশি আমার নবীর উপর পড়লে দুরূদ আল্লাহ তাআলা খুশি নবীর উপর পড়লে দুরূদ ফেরেশতা কুল খুশি হায় হায় নবীর উপর পড়লে দুরূদ ফেরেশতা কুল খুশি তার উপরে পড়ো দুরূদ বিশ্বের সকল মুসলমান তার উপরে পড়ো দুরূদ বিশ্বের যত মুসলমান করবেন নবী কঠিন দিনে করবেন নবী কঠিন দিনে পারের নবী কান্ডার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হায় হায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা দয়া করো দয়াল নবী আমরা পাপী গুনাহগার দয়া করো দয়াল নবী আমরা পাপী গুনাহগার আপনি বিন কঠিন দিনে আপনি বিন কঠিন দিনে কে করিবে আমায় পার আপনি বিন কঠিন দিনে আপনি বিন কঠিন দিনে কে করিবে আমায় পার আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
উম্মতের মায়ায় নবী কাঁদতেন সদাই নিরালায়, উম্মতের মায়ায় নবী কাঁদতেন সদাই নিরালায়। এখনো কাঁদেন শুইয়া, এখনো কাঁদেন শুইয়া ওই না সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে। কোথায় গেলে পাবো নবী, কোথায় গেলে পাবো নবী আপনার নূরের শরণ খান, কোথায় গেলে পাবো নবী আপনার নূরের শরণ খান। এ গোলামে কাঁদি বসে, এ গোলামে কাঁদি বসে দেখা দেন নবী দু জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা, শত কষ্ট সইলেন নবী সকলে উম্মতের লাগি, শত কষ্ট সইলেন নবী সকলে উম্মতের না লাগি। এখনো কান্দেন শুইয়া, এখনো কান্দেন শুইয়া, শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শফিয়ানা। দয়া করো দয়াল নবী, আর দয়া করো দয়াল নবী আমরা পাপী গুনাহগার। দয়া করো দয়াল নবী আমরা পাপী গুনাহগার। আপনার দয়া বিনে নবী, আপনার দয়া বিনে নবী উম্মত পাবে জাহান্নাম। আপনার দয়া বিনে নবী, আপনার দয়া বিনে নবী উম্মত পাবে জাহান্নাম। আল্লাহুম্মা বাবারে চোখের পানি ছেড়ে কান্দেন, এটা দাম বড়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা। নবীর তুলনা নবী নিজে, আর কেউ না। যদি বলেন ঠিক কিনা? নবীর তুলনা নবী নিজে। নবীর সঙ্গে কোনো মেসাল চলে না, মেসাল চলে না। বেশকম আছে নবীতে, নবী বেশকম আছে, কিন্তু আমার নবীর সঙ্গে কোনো উপমা চলে না। কি উপমা দিব তারে? কোনো উপমা নাই। কি কন ঠিক কিনা? পৃথিবীর অন্য নবীর উপমা দিতে পারি, কিন্তু আমার নবীর উপমা দিতে পারি না। আমার নবী তোরানুওয়ালা, আমার নবী নবীদেরও নবী, আমার নবী নবীদেরও আসতে নবীদেরও নবী। শীশ আলাইহিস সালাম বলতেছে, আব্বা কাজী আপনি খালি ওয়াজ করেন আখির নবী, খালি মুহাম্মদ, খালি মুহাম্মদ। আপনিও তো নবী, আপনার কি কোনো ওয়াজ নাই? আমরা সুন্নিরা খালি নবী নবী বলি, অনেকে খালি সুন্নিরা খালি নবী নবী করে, নবী নবী করে পাগল হয়। যেরকম ঠিক কিনা কথা কয় না ভাই? রাগ করতেছেন? ছেড়ে দিব? চলবে? আওয়াজ কম, চলবে না ছেড়ে দিব? আজকে আমি আমার নিজের কণ্ঠে ওয়াজ করতেছি না, আমি নিজেই আঞ্চলিক ভাষায় আস্তে আস্তে বোঝাইতেছি। কথা বুঝেননি? অনেক ওয়াজ অনেক কণ্ঠে শুনছেন। আমিরুল আমিন সিদ্দিকের চিৎকার আসমান এইরকম মাটি কাঁপে, কিন্তু আমার নিজেই অসুস্থ। আগেই বলেছি বাবা, শুধু কথা বলতেছি বোঝানোর জন্য। আজকে একটা বিষয়ের উপরে যে আমার নবীর দুশ্মন ইহুদিরা ছিল, এখন আসো ইসরায়েলের জানোয়ারগুলো এখনো দুশ্মনী করতে। জোরে বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের কিছু জানোয়ার দালালগুলো ওদের পক্ষ নিয়ে কথা বলে, সাফাই বলে। যেরকম এজিদকে রহমাতুল্লাহ বলে, আপনারা জানেন না? কথা বলেন না কেন? এজিদকে রহমাতুল্লাহ বলে। এজিদ 100 রাকাত নামাজ পড়তো, এটা করতো, কত সাফাই বলে। সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমার দেশে কিছু আলেমরা, কিছু পীর সাহেবরা বলতেছে, যদি এই জামানায় কোরআন নাজিল হতো তাহলে আমার আব্বা মা আর আমাদের নাম থাকতো। আস্তে কবেন না জোরে কবেন? কোরআন শরীফ যদি এই জামানায় নাজিল হতো, আমার আব্বার নাম, আমার নাম, আমার ভাইয়ের নাম, আমাদের নাম থাকতো।